আমাদের ছোট গ্রাম মায়েরই সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাছাইছে প্রাণ। মাঠ ভরা ধান তার, জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। আম গাছ, জাম গাছ, বাঁশঝাড় যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় হেন। কবি বন্দে আলী মিয়া তার কবিতায় গ্রাম সম্পর্কে যা যা বলেছেন তা সব কিছুই আছে এই গ্রামে। প্রিয় বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আন্ধারিজার ইউনিয়নের ধাউরারকুটি চর থেকে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই চর, এই দৃশ্যপট দেখলেই আপনার মন ভরে যাবে। এখানকার সহজ সরল মানুষগুলো আর প্রকৃতি আপনাদের মুগ্ধ করবে নিশ্চিত। মেঠো রাস্তার দুই পাশে ফসলি জমি পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি ধাউরারকুটি চরে। এই চরে কৃষিকাজের সাথে জড়িয়ে আছে প্রায় ৯৫% বাসিন্দা। তাই তো সারাদিনের কাজ কোনো না কোনো কৃষিপণ্য নিয়েই। বেলা বাড়লেই এখানকার মানুষের কাজের চাপও বেড়ে যায়। সারাদিন হাজারো কাজের মধ্য দিয়েই চলে যায় তাদের দিন। কাকার গরু কয়টা? ৫টা। গরুর জন্য কি ঘাস তুলতেছেন? বাড়ি আপনার কি এই চরেই না? এই চরে না, ওই যে পশ্চিম পার, ওই নদীর ওপারে নতুন সুযোগের সাথেই। ভুট্টা কি আপনার ক্ষেত? না, এটা আমার না, ওই যে ওডি আছে, আর ওই যে ওডি আছে ওই পাশে না? তাহলে আপনাদের জীবনযাপন কেমন চলছে? আল্লাহ জি হালে চলায় ভালোই। মানে চরে বসবাস করে কি ভালো লাগে আপনাদের? চরে বসে বসে ভালো লাগে, চরে মানুষ আমরা। না, চরে মানুষ, তারপরেও দুঃখ কষ্ট কেমন? ওই সাইডে তার কোনো সমস্যা নেই, রাস্তাঘাটের সমস্যা নেই। সমস্যা নাই? বন্যার সময় পানি ওঠে কি? এগুলি তো পানি উঠে, মানে এদিক দিয়ে পানি ওঠে, আপনাদের ওই দিক পানি ওঠে না? না, আমাদের তো রাস্তা তলায় লেছে পানি। আপনাদের ওই যে অবদার বাঁধ, ওটা না? বাঁধ আছে, আচ্ছা ঠিক আছে। প্রকৃতির নিয়মে তারা ফসল ফলায় মাসের পর মাস, বছরের পর বছর। কর্মিষ্ঠ মানুষগুলো তাদের জীবনের কষ্টের ভাগ নিয়েছেন অনেক বেশি। তাদের নিঃস্বার্থ জীবনের কর্মগুলো রয়ে গেছে যুগ যুগ ধরে। এই চরাঞ্চলের ছেলেগুলো গ্রামীণ চরজীবনে বেড়ে ওঠে, হয়ে ওঠে তারা জীবন সংগ্রামী। এমনি করে কাটে তাদের শৈশব। খেলাইতেছো? কি খেলা খেলো? স্কুল নাই এই চরে? স্কুল আছে, তোমরা লেখাপড়া করো না? কোন ক্লাসে পড়ো? তুমি কোন ক্লাসে পড়ো? 5। তুমি 6। তারপরে আর কেউ? তুমি? আমি 9-এ। 9-এ। আজকে কি স্কুল বন্ধ না? শনিবার স্কুল বন্ধ, তাই খেলাধুলা করতেছো? আমরা তো এই শিশুকালে খেলছি। এগুলো কি শ্যাম্পুর পাতা না? শ্যাম্পুর পাতা।
শৈশব। প্রিয় দর্শক দেখেন, এখানে এসে কিন্তু আমরা শৈশবে ফিরে গেলাম। আসলে শৈশব যে কত সুন্দর, আমি আবার সেই শৈশবের দেখা পেলাম। আসলে ইচ্ছা করছে তাদের সাথে খেলার, কিন্তু এখন সেইটা আর সম্ভব না। আসলেই বৈচিত্র্যময় মানুষ, বড়ই বৈচিত্র্যময়। দায়িত্ব কাঁধে পড়লে আর শৈশব থাকে না। এই চরে রয়েছে একটি সরকারি আবাসন। এখানে বসবাস করছে কয়েকজন পরিবার। বাকি ঘরগুলো দখলে ফাঁকা পড়ে আছে। সুন্দর করে আমরা আলাদা বাঞ্জারা একটি ঘর দিলে অনেক অন্য ভালো হইতো, মানে আঙ্গ বেশি ভালো হইতো। এই যে ঘরগুলো দিছে, এই ঘরগুলো তো যে যারা নিবে তারা নিছে। আমাকে তো জায়গা নাই, জমিন নাই, আমরা থাকি আবাসনে। নাঙ্গরে দিছে একটা করে ঘর, আর জায়গা জমিন আছে তারা ঘর নিয়ে নিয়ে খালি ওই যে শুলা থুইছে, গুমের নাড়া থুইছে, এডি থুইছে, তারা তার থাকে না। মানে তারা না থাইকা তাদের জিনিসপত্র রাখছে, মানে পাট, গুমের নাড়া, শুলা, এলে তাগো জিনিস আছে, পাটখড়ি, ধান, গম এগুলো রাখছে। মানে যারা মানে থাকে না ওইখানে, যারা মানে মোটামুটি যারা থাকে না, জাগর জায়গা আছে, জমিন আছে, তারাই নিয়ে মানে খালি শুলা থুইছে, গুমের নাড়া থুইছে, খড়ি থুইছে। আর আমরা যে থাকি লেগে আঙ্গর সমস্যা, একটা রুম দিছে, একটা রুমে তো কোনো কাম হয় না। আপনারা তো থাকতে পারেন না, কষ্ট হয়, কষ্ট হয়। আম দিতে বাড়িতে কষ্ট না, আরেকজনের রুম তারা আমারে দিব না, ব্যবহার করতে পারবেন না, দিবই না, ব্যবহার করবো। মানে যারা ভালো ভালো পর্যায়ের মানুষ তারাও নিছে। আসলে এটা দুঃখজনক বিষয়। অপার সৌন্দর্যের লীলাভূমি এই ধাউরারকুটি চর। বাংলার দিগন্তজোড়া বৈচিত্র্যময় এই চরের মানুষগুলো। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেজিএম ডকুমেন্টারির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।